নমস্কার বন্ধুরা, ট্রাভেলার ইন্দ্রাণীতে আপনাদের আরেকবার স্বাগত। এখন আমরা দাঁড়িয়ে আছি হাওড়া স্টেশনের বাইরে, সন্ধ্যাবেলা। এবারে আমাদের গন্তব্য সাহেবগঞ্জ। সাহেবগঞ্জ হলো পাহাড়, ঝর্ণা এবং নদীর দেশ। এখানে গঙ্গাও আছে, যেমন সুন্দর পাহাড় রয়েছে, প্রচুর ঝর্ণা রয়েছে। এই সাহেবগঞ্জের ভ্রমণ আপনাদের সামনে আমি তুলে ধরব। প্রথমেই গুরুজনদের আমার প্রণাম, সমবয়সীদের আমার শুভেচ্ছা এবং ছোটদের আমার ভালোবাসা। ইংরেজরা একসময় এসে এই সাহেবগঞ্জ তৈরি করেছিল, সেই জন্যই নাম সাহেবগঞ্জ। বহু নামকরা কবি সাহিত্যিকের গল্পে এই সাহেবগঞ্জের বর্ণনা পাওয়া যায়। এই সাহেবগঞ্জের যাত্রাপথ আপনাদের সামনে সবটাই তুলে ধরব। সেখানে বেড়ানোর কী আছে, কী দেখবেন, কোথায় থাকতে পারবেন, সমস্ত কিছু ট্রাভেলার ইন্দ্রাণীতে আপনারা সাথে থাকবেন এবং আশা করি ভিডিওটি আপনাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। ধন্যবাদ সবাইকে। এই সুন্দর সন্ধ্যাবেলায় এই যাত্রাপথে প্রতিটি খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরব। ধন্যবাদ সবাইকে। নমস্কার বন্ধুরা, ট্রাভেলার ইন্দ্রাণীতে আপনাদের স্বাগত। এখন আমরা হাওড়া গয়া এক্সপ্রেসে 130-23 হাওড়া গয়া এক্সপ্রেস। এই এক্সপ্রেস রাত্রি 8টার সময় হাওড়া স্টেশন ছেড়ে রাত্রি 2:36-এ ঢোকাবে সাহেবগঞ্জে। যাত্রাপথে 11টি হল্ট, যে স্টেশনগুলিতে এই ট্রেন দাঁড়াবে, এবং 61টি ইন্টারমিডিয়েট স্টেশন, যেখানে এই ট্রেন স্টপেজ দেবে না। 2-4টি স্টেশনে নেমে অবশ্যই দেখাতে চেষ্টা করব সেই সব স্টেশনের রাত্রের রূপ। আশা করি যাত্রাটি আকর্ষণীয় হয়ে উঠবে। আপনারা সবাই সাথে থাকবেন এবং এই যাত্রাপথটি উপভোগ করবেন। ধন্যবাদ সকলকে। নমস্কার বন্ধুরা, আমরা এখন বর্ধমান জংশন ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আমাদের হাওড়া গয়া এক্সপ্রেস বর্ধমান স্টেশন এইমাত্র ছাড়লো। এই বর্ধমানের সীতাভোগ মিহিদানা খুবই বিখ্যাত। বর্ধমান ছেড়ে এবার ট্রেন এগিয়ে যাচ্ছে পরবর্তী গন্তব্য বোলপুরের দিকে। আমরা এসে এখন পৌঁছেছি রামপুরহাট স্টেশনে। তারাপীঠ যেতে গেলে এই রামপুরহাটেই নামতে লাগে। এত রাতেও রামপুরহাট স্টেশন যথেষ্ট ব্যস্ত। ট্রেন মাত্র 1-2 মিনিট দাঁড়ায়, কোনো বেশিক্ষণ দেখাতে পাচ্ছি না, ট্রেন ছেড়ে দিয়েছে। ধন্যবাদ সবাই। আমরা এখন এসে পৌঁছেছি 3 পাহাড় জংশন। এখান থেকে রাজমহল যাওয়ার জন্য সারাদিনে 4টে ট্রেন যায়। রাজমহল ভীষণ সুন্দর জায়গা, 3 পাহাড়ও সুন্দর জায়গা। 3 দিকে পাহাড়ে মোড়া এই জায়গা, তাই নাম হয়েছে 3 পাহাড়। এই যে 3 পাহাড় জংশন। এখন রাত্রি প্রায় 2টো। হাওড়া গয়া এক্সপ্রেস এসে পৌঁছেছে 3 পাহাড় জংশনে। প্রচণ্ড ঠান্ডা আছে, কিন্তু এই ঠান্ডা আমরা উপভোগ করছি। খুব সুন্দর জায়গায় 3 পাহাড়। রাজমহল বেড়াতে যাবার জন্য 3 পাহাড়ে নামতে লাগে। অবশ্যই আসবেন এই 3 পাহাড়ে। এখান থেকে রাজমহল ঘুরে আসবেন। ভীষণ সুন্দর জায়গা, চারিদিকে পাহাড় এবং প্রকৃতি মোড়া জায়গা। এরপরই আমাদের গন্তব্য সাহেবগঞ্জ, আমাদের যাত্রাপথের অন্তিম স্টেশন। ট্রেন চলে যাবে সাহেবগঞ্জ হয়ে গয়া। আমরা এসে পৌঁছালাম অবশেষে সাহেবগঞ্জ স্টেশনে। হাওড়া থেকে 357 কিলোমিটার রাস্তা পাড়ি দিয়ে রাত্রি 3টের সময় এসে পৌঁছালাম এই সাহেবগঞ্জ। সাহেবগঞ্জ অত্যন্ত জমজমাট স্টেশন। স্টেশনের লিফট থেকে শুরু করে সমস্ত রকম অত্যাধুনিক সুবিধা রয়েছে। পাশে একটি লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে। প্রচণ্ড ঠান্ডা, এই ঠান্ডার মধ্যেই আমরা নামলাম।
এবার সাহেবগঞ্জের ওয়েটিং রুমে 1-2 ঘন্টা কাটাতে হবে। তারপর কালকে সকালবেলায় বেরিয়ে হোটেল নেওয়া এবং কালকে এখানকার সাইট সিন সমস্ত দেখতে বেরোবো। সাহেবগঞ্জে সারাদিনই কালকে বিভিন্ন জায়গা ভিউ আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ। আমরা এখন দাঁড়িয়ে আছি সাহেবগঞ্জ স্টেশনের ওয়েটিং রুমে। খুব সুন্দর ওয়েটিং রুমটি, হয়তো বিরাট বাহুল্য নেই, কিন্তু যাত্রী সাধারণের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে যতটুকু পরিষেবা দেওয়া দরকার ওয়েটিং রুমের মধ্যে সে পরিষেবা রয়েছে। মোটামুটি যাত্রী স্বাচ্ছন্দ্য রয়েছে, এসি থেকে শুরু করে সবই আছে। এটি উচ্চশ্রেণী প্রতীক্ষালয়। এখন এখানেই 2-3 ঘন্টা আমাদেরকে বসে থাকতে হবে। রাত্রি 3:30 বাজে, বাইরে প্রচণ্ড ঠান্ডা। ডিসেম্বর মাসে ঝাড়খণ্ডের ঠান্ডা, বুঝতেই পারছেন কীরকম ঠান্ডা। সেই ঠান্ডার মধ্যে এই ওয়েটিং রুমটি একমাত্র আশ্রয়স্থল। ঝাড়খণ্ড স্টেশনে, এই সাহেবগঞ্জ স্টেশনে প্রচুর কাজ হচ্ছে সুন্দর করে, এত সুন্দর করে তৈরি করা হচ্ছে সাহেবগঞ্জ স্টেশনকে। আশা করা যায় 2-3 বছরের মধ্যে এই স্টেশন একটি খুব সুন্দর স্টেশন হয়ে উঠবে এবং অন্যতম একটি বৃহৎ স্টেশনের রূপ নেবে। যেভাবে দেখছি কাজকর্ম চলছে, বাইরে বিরাট প্রজেক্ট নিয়েছে। যাই হোক, রাত বিরতে সাহেবগঞ্জ স্টেশনে কোনো এক্সপ্রেস ট্রেনে নামলে এই ওয়েটিং রুমটি হবে আপনারও একমাত্র সাথী। কারণ এত রাত্রে কোনো হোটেলেও যাওয়া সম্ভব নয়। রাত্রি 3:30 বাজে, 2-3 ঘন্টা এই ওয়েটিং রুমে সকলকেই বিশ্রাম করতে লাগে। মোটামুটি 3-4 ঘন্টা কাটানো কোনো অসুবিধা নেই, যথেষ্টই ব্যবস্থা আছে। মোবাইলে চার্জিং পয়েন্ট থেকে শুরু করে সবই করে দেওয়া আছে, কোনো অসুবিধা যাতে না হয়। সাহেবগঞ্জ থেকে আমরা ইন্টারসিটি এক্সপ্রেসে চড়ে বসেছি। এই ট্রেন সোজা হাওড়া যায়, তবে আমরা যাব 3 পাহাড়, সেখান থেকে রাজমহল। রাজমহল এখানকার একটি অত্যন্ত দর্শনীয় স্থান। সাহেবগঞ্জের যে কটি লোকাল সাইট সিন আছে তার মধ্যে এই রাজমহল অন্যতম। আমরা সেখানে যাওয়ার জন্য 3 পাহাড় অবধি ট্রেনে যেতে পারছি। 3 পাহাড় থেকে সারাদিনে 4টি লোকাল ট্রেন যায় রাজমহলে। তবে 5টার পরে আবার পরের ট্রেন সকাল 9:30টায়। কাজী সম্ভবত আমরা কোনো ট্রেন পাবো না। 11 কিলোমিটার রাস্তা আমাদেরকে যেতে হবে, হয় ট্রেকার বা অটো বা যেটাই পাওয়া যাক সেখান থেকে, তার মাধ্যমে। ডিসেম্বর মাসের ঠান্ডা, ঝাড়খণ্ডে প্রচণ্ডই ঠান্ডা। আমাদের কলকাতায় যে ঠান্ডা একদম প্রবল শীতে পড়ে সেই রকম ঠান্ডা। বেশিক্ষণের রাস্তা নয়, আধ ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব 3 পাহাড়। সেখান থেকে যাব রাজমহল। আমরা এখন দাঁড়িয়ে আছি 3 পাহাড় স্টেশনের ওভারব্রিজের উপর। অসাধারণ প্রাকৃতিক শোভায় মোড়া এই স্টেশন। 3 দিকে পাহাড়, বেশি দূর যেতে হয় না, শুধু স্টেশনের ওভারব্রিজের ওপরে উঠলেই কত সুন্দর শোভা। কত দূর দূরান্তে মানুষ যায় একটু পাহাড় দেখার জন্য, অথচ এখানে সামান্য ওভারব্রিজের উপরে উঠলে কী সুন্দর শোভা। চারিদিকে পাহাড়ে মোড়া এই স্টেশন, এই জন্যই নাম স্টেশনের 3 পাহাড়। ছোট্ট পাহাড়ি স্টেশন, সামনে একদিকে মন্দির, তার পাশে মসজিদ, যেন সর্বধর্মের সমন্বয় ঘটেছে। তার সাথে এত সুন্দর পাহাড়ি স্টেশন, ছোট্ট স্টেশন, ঠান্ডা আছে, খুবই উপভোগ্য সে ঠান্ডা। এখান থেকে আমরা যাব রাজমহলে। 4টে ট্রেন যায় সারাদিনে, কিন্তু 4টে ট্রেনের সময়গুলো অনেক গ্যাপে গ্যাপে। সকালবেলায় একটা ট্রেন বেরিয়ে গেছে 5টা 25-এ,
আবার পরের ট্রেন আসবে 9:50-এ। কাজী ট্রেনের জন্য অপেক্ষা করে লাভ নেই, আমাদেরকে যেতে হবে। এই জন্য সামনে গিয়ে টেম্পো বা ট্রেকার যাই বা যাচ্ছে তাতে করে আমরা রওনা দেব। আমার সাথে রয়েছে আমার ছোট্ট ছেলে সুমন এবং আমার স্ত্রী ইন্দ্রাণী। এই সুমন আমাকে সবসময় অনুপ্রেরণা যোগায় আরও সুন্দর সুন্দর ভিডিও করতে এবং নতুন নতুন জায়গায় যাবার পরিকল্পনা সবই ওর মাথার থেকেই আমি পাই।